এই মন মানসিকতা রাখতে হবে, তিনি আমার চেয়ে বড়, আমার চেয়ে তিনি ইবাদত করার সুযোগ বেশি পেয়েছেন, আমল করার সুযোগ বেশি পেয়েছেন, হয়তো তিনি আমার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। এটা ভেবে আমার বরকে সম্মান করা উচিত। আমার যে ছোট, তার প্রতি আমার এই ধারণা রাখা উচিত, ছেলেটা আমার ছোট, আমার চেয়ে তার পাপ অনেক কম, পাপ করার সময় সে খুব কম পেয়েছে, সে হয়তো বা পাপ কম করার কারণে আল্লাহর নিকট আমার চেয়ে বেশি প্রিয়, সুতরাং তাকেও আমার শ্রদ্ধা করা উচিত। কাউকে কটূক্তি করা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কাউকে তুচ্ছাজ্ঞান করা, কাউকে একদম পথভ্রষ্টতার দিকে ঠেলে দেওয়া এমনিতেই, এটা কখনোই একজন মুসলমানের আদর্শ হতে পারে না। এটা গেল দাওয়াতের একটা পার্ট। আজকের যে দিন এবং আমরা যে প্রথম দশকের জিলহজের যে ফজিলত, আরাফার সম্পর্কে একটা ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমাকে নির্দেশ দিলেন, আনসিত ইয়া বেলাল, আনসিত লিয়ান নাস ইয়া বেলাল, হে বেলাল, আমার জন্য মানুষকে একটু চুপ থাকতে বলো। সন্ধ্যার আগে, আরাফার ময়দানে সন্ধ্যার আগে আগে সূর্যাস্তের পূর্বে তিনি মানুষকে চুপ থাকতে বললেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আনসিতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তোমরা সবাই রাসূলের জন্য চুপ থাকো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে চুপ থাকার নির্দেশ দিয়েছেন। সবাই চুপ 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 হয়ে গেল, নিস্তব্ধতা। রাসূল বললেন, ইয়া মাশারাল নাস, হে মানব জাতি তোমরা শুনে রাখো, قد أتاني جبريل آنفا وأقرأني السلام, জিবরিল কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে এবং মুজদালিফাবাসীর উপরে সালাম আল্লাহ তাআলা পেশ করেছেন। সুবহানাল্লাহ। এবং অন্যান্য বর্ণনায় এসেছে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে আমাদেরকে সালাম দিলেন, এটা কি শুধু আমাদের উপরে নাকি অন্য কারোর উপরে? তখন রাসূল বললেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ এখানে আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই আরাফার ময়দানে একত্রিত হবে, প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা সালাম দেন। সুবহানাল্লাহ। অন্যান্য বর্ণনায় আসছে, যখন আরাফার ময়দানে হাজিরা একত্রিত হন, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন, দেখো আমার বান্দারা ধুলায় মলিন হয়ে উস্কো ফুস্কো হয়ে আমার সামনে এসে হাজির হয়েছে, বলো তারা কি চায়, বলো তাদেরকে, বলো তারা কি চায় আমার কাছে, আজকে আমি তাদেরকে সবকিছু দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাদের গুনাহ, তাদের পাপাচারের জিম্মাদার আমি নিয়ে নিলাম, তাদের সব পাপকে আমি ক্ষমা করে দিলাম। এই আরাফার ময়দান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আরাফার দিন এমন দিন আর নেই যেই দিন রাসূল আল্লাহ তাআলা মুসলমানদেরকে বা মানুষদেরকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেন। সুবহানাল্লাহ, বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের নেকি একমাত্র জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। কবুল হজের নেকি একমাত্র জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। একজন মুসলমানের চরম সার্থকতা জান্নাত লাভ। একজন মুসলমানের চরম সার্থকতা ওখানে যখন তাকে নিয়ে ফেরেশতারা আলোচনা করে। একজন মুসলমানের চরম সার্থকতা ওখানে যখন তার মৃত্যুর আগে তার শেষ ঠিকানা জান্নাত দেখে যেতে পারে। সুতরাং এই দিনগুলো আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করা দরকার। হাজিরা মাঠে আছেন, আমরা হয়তোবা সেখানে যেতে পারিনি, আমাদের বেশি বেশি আল্লাহর নিকটে দোয়া করা দরকার। আমাদের কত চাওয়া, কত পাওয়া আছে, সেগুলো আল্লাহর কাছে কায়মনোগ চিত্তে আল্লাহর নিকটে উপস্থাপন করা এবং আরাফার সিয়ামটা পালন করা। আরাফার সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার এই সিয়ামটা পালন করবে, তার পূর্বের এক বছরের এবং পরের এক বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরাফার ময়দানে, আমাদের দেশে আরাফার দিন হচ্ছে শনিবার। এই দিনে সিয়াম ইনশাআল্লাহ আমরা সবাই থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ সবাই আমরা থাকার চেষ্টা করব। আবার অনেকেই বলেছেন শনি এবং রবি ৮-৯ তারিখ 2 দিন, আপনারা যেটাকে নিরাপদ মনে করেন সেটাকে ইনশাআল্লাহ পালন করবেন। এরপরে কুরবানির বিষয়ে কিছু কথা যেটা না বললেই নয়। আচ্ছা, ঘড়ি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। কুরবানির বিষয় সেটা হলো, কুরবানিটা এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কুরবানিটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবান শব্দের অর্থ কি? কুরবান শব্দের অর্থ মা ইয়াতাকাররাবু ইলাল্লাহ, মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহ আযজা ওয়া জাল,
যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা হয়, এটাই কোরবানি। শুধুমাত্র পশু জবাই দেওয়া কোরবানি নয়। আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর দিনকে প্রাধান্য দেওয়ার জন্য আমার স্ত্রীর ভালোবাসাকে আমি বিতাড়িত করেছি, এটা আমার জন্য কোরবানি। আমি আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর দিনকে প্রাধান্য দিয়ে আমার বাবা মাকে ছেড়ে দিনের পথে এসেছি, এটা আমার কোরবানি। আল্লাহকে পাওয়ার জন্য বান্দার সব ত্যাগ, এটা কোরবানির অন্তর্ভুক্ত। শুধুমাত্র পশু জবাই করা কোরবানি নয়। ইব্রাহিম আলাইহিস সালাম পশু জবাই করেন না, আগে তিনি তার সন্তানের গলায় ছুরি ধরেছিলেন। এটা শুধু তার সন্তান ছিল না, তার ভালোবাসার গলায় তিনি ছুরি চালিয়েছিলেন। সেই ঘটনা আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবা বাবা ডাক দেন, বাবা বাবা করে ডাকেন, যখন 12-13 বছর বয়স, বাবার সামনে দৌড়ে বেড়ান, খেলে দাঁড়ায়, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। দেখে বলেন, বাবা ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, এখন তোমার মত কি, তুমি বলো। সেই ছোট্ট সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 86 বছর বয়স। এই বালক যদি পাহাড়ের চূড়ায় দৌড়ে চলে যেত, তাকে ধরার ক্ষমতা ছিল না। তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনার প্রতিপালক আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি সেটা পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে ভাবেন ইনশাআল্লাহ। এই যে সন্তানের, ছোট বাচ্চার আল্লাহর প্রতি আত্মসমর্পণের যে নিদর্শন, এটা শুধুমাত্র ইসলাম দেখেছে, কোন ধর্ম দেখাতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে উপর করে শোয়ালেন, তখন আল্লাহ তাআলা ডাকেন, ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতাহু। হে ইব্রাহিম, থামো, হয়েছে, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইসমাইলের পরিবর্তে আমরা তাকে একটা মহান কুরবানি দিলাম। জান্নাতে সেই হাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন, ওই দুম্বাটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন কুরবানি করার জন্য। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির এই ত্যাগটা আল্লাহর নিকটে এতটাই প্রিয় হলো, আল্লাহ তাআলা বললেন, ওয়াতারাকনাহু ফিল আখিরিন। পরবর্তী যুগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে আমি এই সুন্নাহটা জারি করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এটা কুরবানি শুধুমাত্র পশু জবাই করা বা গোশত খাওয়া নয়, এর মধ্যে আছে আত্মত্যাগ, এর মধ্যে নিয়ত আছে আত-তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য হাসিল করা। মক্কার কাফির মুশরিকরা তারা গোশত খেত না, কুরবানি দিয়ে আল্লাহর নিকটে সব সাদকা করে দিত। কুরবানি দিয়ে তারা মসজিদের দেয়ালে রক্ত মেখে দিত। আল্লাহ তাআলা বলে দিলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা জেনে রাখো, আল্লাহর নিকটে গোশত রক্ত পৌঁছে না, আল্লাহর নিকটে পৌঁছে তোমাদের অন্তর্নিহিত তাকওয়া। তোমরা কোন নিয়তে কুরবানি দিয়েছো, কোন নিয়তে কুরবানি দিয়েছো? তুমি খাসির গোশত খেতে পারো না তাই গরু দিয়েছো, এই নিয়ত সহি হবে? আল্লাহ তাআলা জানেন আমরা আসলে কোন নিয়তে কুরবানি দিচ্ছি। এটা আমরা যেন ব্যক্তিগতভাবে নিজেকে একটু প্রশ্ন করি। এই কুরবানি সম্পর্কে আমি শুধু একটা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করে যাই, আপনারা একটু চিন্তা করবেন। হয়তো আমার এই কথা বিশ্বের বড় বড় উলামায়ে কেরামের বিপক্ষে চলে যাবে, অনেক বড় বড় আলেমদের বিপক্ষে চলে যাবে, কিন্তু এখানে চিন্তার কিছু খোরাক আছে। সেটা হলো আহলুল হাদিসদের উত্থান হয়েছে এবং আহলুল হাদিসদের একটা মূল আদর্শ হচ্ছে সুন্নাহকে প্রতিষ্ঠা করা। আহলুল হাদিসদের জন্ম হয়েছে সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য, কোন জায়েজ জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য নয়। সুন্নাহর সাথে কোনো কিছুর আপোষ আমরা করি না। অন্যান্য ক্ষেত্রে ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 জুমার আযান চালু করেছিলেন, জুমার 2 আযান চালু করেছিলেন, এটা আমরা করি না। অথচ ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটুর কাপড় উপরে করে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, হাঁটুর কাপড় ওই অবস্থাতেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, হাঁটুর কাপড় ওই অবস্থাতেই। এরপর যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, তিনি হাঁটুর কাপড়টা নিচে নেমে সুন্দর হয়ে বসে গেলেন। তখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসলো, ওমর আসলো, আপনি কাপড় সরালেন না, ওসমানকে দেখে কাপড় সরালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকে দেখে আল্লাহ লজ্জা পায় তাকে দেখে কি আমি লজ্জা পাবো না? সুবহানাল্লাহ। এই এমন জলিল কদর সাহাবী, যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তার মতো সাহাবী 2 আযান চালু করলেন। আমরা আহলুল হাদিসরা এটাকে গ্রহণ করিনি কেন?
উত্তর আছে? উত্তর হচ্ছে রাসূলের যুগে এটা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 আযান দেননি। আমরা ওটাকে অসম্মান করি না, কখনোই বলি না যে ওসমান রাদিয়াল্লাহু আনহু বিদআত করেছেন, কখনোই এটা বলি না, বরং তিনি তার প্রয়োজনে ওটা করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল না, তাই আমরা এটা পালন করি না, তাই না? আমাদের দলিল তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন প্রখ্যাত সাহাবী। তিনি যাকাতুল ফিতর আদায় করার জন্য তিনি বললেন যে দ্রব্য মূল্য দিয়ে যাকাতুল ফিতর তোমরা আদায় করো, টাকা দিয়ে বা দ্রব্য মূল্য দিয়ে তিনি আদায় করতে বললেন। সাহাবী বললেন, এবং বিশ্বের বড় বড় উলামায়ে কেরামেরও এই ব্যাপারে মত আছে যে টাকা দিয়ে বা মূল্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা জায়েজ আছে, কিন্তু আমরা সেটা গ্রহণ করি। কারণ কি? কারণ রাসূলের নির্দেশ, এবং রাসূল খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করেছেন, বিধায় আমরা যাকাতুল ফিতর আদায় করলে খাদ্যদ্রব্য দিয়েই করব, রাসূলের সুন্নাহকে সবচেয়ে বেশি প্রাধান্য দেব, এই নিয়মে কিন্তু আমরা ওটা করিনি। এরপরে যদি আসি সাহরির আজান, সাহরিতে আজান দেওয়া সুন্নাহ, কিন্তু ডেকে দেওয়া কি খুব খারাপ কিছু? খারাপ কিছু না। আমি যদি মানুষকে ডাকি, ভাই সাহরির সময় হয়ে যাচ্ছে, উঠুন, আপনারা সবাই রান্না করেন, এটা কি খারাপ জিনিস? খারাপ জিনিস না, কিন্তু আমরা এটাকে বিদআত বলি। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল না, তিনি তা করেননি। তিনি আজানের নির্দেশ দিয়েছেন, রাসূলের কর্ম হচ্ছে আজান দেওয়া, তার নির্দেশ হচ্ছে আজান দেওয়া, ডাকা নয়। সুতরাং আমরা এই ডাকাকে গ্রহণ করে নিই, এটাকে বিদআত হিসেবে আমরা চিহ্নিত করেছি। এবং সম্মিলিত মোনাজাত চমৎকার জিনিস, একজন ইমামের নেতৃত্বে সবাই আমিন আমিন বলবে, আল্লাহর সামনে সবাই একসাথে তাদের চাওয়া পাওয়া একসাথে আল্লাহর সামনে উপস্থাপন করবে, কত ভালো জিনিস। কবরে মাইয়িতকে শুয়ে রেখে সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করবে, কত চমৎকার জিনিস। কিন্তু আমরা এটাকে গ্রহণ করিনি, বিদআত বলেছি, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল না, সাহাবীদের যুগে এটা ছিল না, তাবেঈনদের যুগে এটা ছিল না। সুতরাং এটাকে আমরা পরিত্যাগ করেছি, এটাকে আমরা বিদআত বলে উপস্থাপন করেছি, তাই না? এবং তারাবির রাকাত সংখ্যা, যখন মসজিদুল হারামে মসজিদে নববীতে তারাবি 20 রাকাত চলে, এবং অনেক সৌদি আলমের ফতোয়া অনুযায়ী তারাবি চাইলে একাধিক 20-এরও অধিক করতে পারেন, কেউ 40 বলেছেন, কেউ 36 বলেছেন, কেউ বলেছেন যত ইচ্ছা তিনি করবেন। তারপরেও আমরা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে শক্তভাবে গ্রহণ করে 8 রাকাতকে সুন্নাহ হিসেবে গ্রহণ করে আমরা 8 রাকাত তারাবি করি, কারণ এটা সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এবং রমাদানের বাইরে 8 রাকাতের বেশি পড়তেন না, 11 রাকাতের বেশি পড়তেন না। এই একটা হাদিসকে প্রাধান্য দিয়ে, রাসূলের একটা কর্মকে প্রাধান্য দিয়ে আমরা ওগুলোকে গ্রহণ করে নিই। সাফা মারওয়া যখন সাই করতে হয়, তখন মাঝখানে রমল করতে হয়। রমল মানে হচ্ছে বুক ফুলিয়ে একটু জোরে সরে হাঁটা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করতেন? কারণ মদিনা থেকে যখন তিনি মক্কায় যেতেন, কাফের মুশরিকরা মনে করতেন মুসলমানরা দুর্বল হয়ে পড়েছে, এরা আবার কি হজ করবে। তখন রাসূল তাদেরকে বলতেন, তোমরা একটু বুকে একটু শক্তি নিয়ে একটু জোরে হাঁটো, যাতে করে তারা এটা বুঝতে না পারে যে মুসলমানরা দুর্বল হয়ে গেছে। এই রমল করা এটা হচ্ছে সুন্নাহ। আজকে কি আমার আপনার দাঁড়িয়ে বুক ফুলিয়ে উঁচু করে হেঁটে কাফের মুশরিকদেরকে দেখার দরকার আছে? আমার গায়ে শক্তি আছে? আমি তো বিমানে গেছি, কিন্তু তারপর আমরা এটা কেন করি? কারণ এটা রাসূল করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের কর্মের মধ্যে, রাসূলের জীবনীতে মুসলমানদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। তিনি কেন করেছেন? তিনি তো করেছেন, এটা আমাদের কাছে জরুরি বিষয়। রাসূল করেছেন এটা, তাই আমরা এটা করি। আজকে আমার এটা প্রয়োজন হোক চাই না হোক, রাসূলের কর্ম আছে, রাসূলের কথা আছে, তাই আমরা এটা করি। কিন্তু এত সুন্নাহর মসজিদগুলো, আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলো বিভক্ত হয়েছে সুন্নাহকে প্রাধান্য দিতে গিয়ে। আপনি যদি আমার আকীদাকে গোপন রাখি, গোপন রেখে যদি হানাফি ভাইদের সাথে গিয়ে নাভির নিচে হাত বেঁধে রফল আদায় না করে যদি সালাত আদায় করি, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু না, আমি আহলুল হাদিস, আমি সহিহ আকীদার অনুসারী, আমাকে বুকেই হাত রাখতে হবে, আমার আমিন উচ্চ স্বরে বলতে হবে, আমাকে রফল আদায় করতেই হবে, এমন মন মানসিকতা রেখে আমরা মসজিদ পর্যন্ত আমরা বিভক্ত করেছি সুন্নাহকে প্রাধান্য দিতে গিয়ে। আমরা আহলুল হাদিসের জাতি, এই জাতি সুন্নাহকে প্রাধান্য দেওয়ার জাতি। কিন্তু একটা জায়গায় এসে আমরা মুখ থুবড়ে পড়ে গেছি। যখন কুরবানির মাসালা আসে, তখন খুঁজি কোন আলেম এটাকে জায়েজ বলেন, ভাগে কুরবানিকে জায়েজ বলছেন। এটার ক্ষেত্রে আমরা খুব সোচ্চার। এই ক্ষেত্রে আমরা সুন্নাহকে সবচেয়ে পায়ের নিচে ফেলে দিয়েছি।
অথচ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি না হারাম, আমি বলছি সুন্নাহকে প্রাধান্য দেওয়া, জায়েজ প্রতিষ্ঠা নয়, সুন্নাহকে প্রতিষ্ঠা করা প্রত্যেকটা আলেমদের এ ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। জায়েজের কথা যদি বলতাম তাহলে কখনোই আমরা বলতাম না রফুল আদান করার কারণে মসজিদ বিভক্ত করেন। আমাদেরকে কি কখনো সেই আলেমরা বলেছেন রফুল আদান করলে যেহেতু সমস্যা হচ্ছে রফুল আদান বাদ দেন, আপনার আকীদা ঠিক হলেই হবে, সালাত তো হয়ে যায়, রফুল আদান না করলেও সালাত হয়, জোরে আমিন না বললেও সালাত হয়, নাভির নিচে হাত বাঁধলেও সালাত হয়, সালাত তো হয়ে যায়, সমস্যা নেই। এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। বলেছেন কেউ? কেউ বলেননি। অথচ এই কোরবানির ব্যাপারে যদি আমি সামান্য একটা কথা বলি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে, সাহাবীদের জীবদ্দশাতে আজ পর্যন্ত কোন উলামায়ে কেরাম, কোন আলেম, বিশ্বের বুকে এমন কোন উলামায়ে কেরাম নেই যারা প্রমাণ করতে পেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি কখনো শরীকানা কুরবানি দিয়েছেন, সেটা মুকিম হোক বা সফরে হোক। সাহাবীদের জীবনেতে কখনো তার মুকিম অবস্থাতে এক পশুতে 7টা পরিবারের শরিকানায় বা 10টা পরিবারের শরিকানায় কুরবানি দিয়েছেন এমন নজির কোন আলেম এখন পর্যন্ত দেখাতে পারেননি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে তিনি যে স্বর্ণালী যুগ বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, 3টা যুগ হচ্ছে সবচেয়ে স্বর্ণালী যুগ। এই স্বর্ণালী যুগে এই এক পশুতে 7টা পরিবারের শরিকানায় কুরবানির কোন নজির এখন পর্যন্ত ব্যাপকভাবে কোনো আলেম দেখাতে পারেননি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো, মানুষ তো ভাগে কুরবানি দিচ্ছে, তখন তিনি বললেন, ভাগে কুরবানি যদি মানুষ দেয় তাহলে জীবনটা কার ভাগে যাবে? এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। তার মানে তিনি জানতেন না যে এক পশুতে 7টা পরিবারের ভাগ হয়, এক পশুতে 10টা পরিবারের ভাগ হয়। আমি শুধু আপনার সামনে এটা উপস্থাপন করছি, আমি কোনো দলিল এখানে ইস্তেনবাত করছি না, আমি কোনো হুকুমকে এখানে জারি করছি না, আমি শুধু আপনার সামনে এই জিনিসগুলো উপস্থাপন করছি। সেই সময় মদিনার ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি তো সাহাবীদের পরের যুগ, তাবিঈদের ওই সময়ের যুগ, স্বর্ণালী যুগের মানুষ। তারা জানতেন না যে ওই সময় একটা পশুতে 10টা পরিবার, 7টা পরিবারের শরিকানা হয়ে কুরবানি দিতে হয়, তারা জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যে স্বর্ণালী 3টা যুগ ছিল, এই 3টা যুগের মানুষজন জানতেন না এটা। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি 7 জন মানুষ, পরিবার নয়, যদি 7 জন মানুষ একটা পশুতে কোরবানি দেয়, একজনের নিয়ত যদি ঠিক না থাকে, খালেস না থাকে, তাহলে প্রত্যেকের কোরবানি বাতিল হয়ে যাবে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এবং আজ থেকে 900 বছর পূর্বের একটা বই বাদাইউস সানায়া, এবং এটা হচ্ছে হানাফি মাযহাবের একটা প্রখ্যাত ফিকহি গ্রন্থ, যেখানে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন ভাগে কোরবানি জায়েজ নয়, এ কথা স্পষ্ট বলে দিয়েছেন হানাফি মাযহাবের। অথচ তারা অনেক পূর্বের। সুতরাং এই জিনিসগুলোকে আমরা জানা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কখনো করেননি, এবং সর্বোপরি শেষ রাসূলের জবানের সর্বশেষ কথা কোরবানি সম্পর্কে, জীবনে মৃত্যুর 81 দিন পূর্বের কথা তিনি যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শুনে রাখো, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতান, মনে রাখো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটা করে কুরবানি। স্পষ্ট কথা, রাসূলের স্পষ্ট কথা, রাসূলের স্পষ্ট কর্ম। তার কথাতেও কখনো এরকমটা স্পষ্ট প্রমাণ হয়নি যে শরিকানার মুকিম অবস্থাতে, এবং তার জবানেও এটা প্রমাণ হয়নি, এবং তার কর্মেও এটা প্রমাণ হয়নি। তাহলে আমরা এটাকে নিয়ে এত বেশি উদ্গ্রীব কেন হচ্ছি, এত আগ্রহ কেন দেখাচ্ছি? সব সুন্নাতের ক্ষেত্রে আমরা এত আপোষহীন থেকে এই সুন্নার ক্ষেত্রে আমরা কেন মুখ থুবড়ে পড়েছি? এর স্বার্থ কি আমাদের? এর পিছনে আমাদের স্বার্থ কি? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল। পরিবার বলতে বুঝি কি? পরিবার বলতে কি বলা হচ্ছে? একটা পরিবারে একটা পরিবার। হ্যাঁ, সেই পরিবারটা কি? মানে বাপ মা ছেলে মেয়ে। হ্যাঁ, পরিবার যেটা বাইরে লোক থাকবে না। না না না, পরিবার একটা পশুতে হচ্ছে একটা পরিবার। পরিবার বলতে যেটা বোঝেন সেটা যদি, এবং এটা যদি আরেকটু স্পষ্ট করে বলি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, পরিবারের পক্ষ থেকে, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে যদি কারো প্রত্যেকটা ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে সেটা দেওয়া উত্তম। এটাই দিতে হবে, এটা নয়, উত্তম। তবে পরিবারের পক্ষ থেকে যিনি অভিভাবক আছেন, তিনি যদি পরিবারের সবার পক্ষ থেকে কোরবানি দেন, এটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের উচিত হবে
সুন্নাহকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া, জায়েজকে প্রাধান্য দেওয়ার চেয়ে সুন্নাহর প্রতি আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের কর্মের মধ্যে, রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। সুতরাং আমাদের উচিত হবে আমরা যেন কখনোই আমাদের কাছে অন্যান্য সুন্নাত, সব সুন্নাত যেন আমাদের কাছে এককভাবে প্রাধান্য পায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং গোশত বন্টনের যে নিয়মটা সেটা একটা সংক্ষিপ্ত বলে দেই। সেটা হলো, আমরা অনেকে সমাজে গোশত তুলি, অনেক যারা কোরবানি দিয়েছেন তাদের গোশতগুলোকে একত্রিত করে সেটাকে বন্টন করে গরিবদের মাঝে। গোশত 3 ভাগে ভাগ করতে হয়, একটা আমার পরিবারের জন্য, একটা গরিব মিসকিনদের জন্য এবং একটা প্রতিবেশীর জন্য। এখানে ভাগে যদি কম বেশি হয় তাহলে সমস্যা নেই, একদম যে মাপ কেটে ভাগ করতে হবে এমনটি কথা নয়। কিন্তু এই যে গরিবদের জন্য আমি মাংস দিয়ে দিলাম, গোশত দিয়ে দিলাম, সবাই গরিবদের জন্য গোশতগুলো দিলে আমরা একটা সমাজের একটা সিস্টেম আছে যে গরিবদের জন্য যে গোশতগুলো আমরা দিই সবাই সেটা একত্রিত করে গরিবদের মাঝে সেটা বন্টন করে দেওয়া হয়, তাই না? কিন্তু এটা যারা আবার কোরবানি দিচ্ছেন, যারা খাসি কোরবানি দিচ্ছেন, তাদেরকে আবার ওই গরিবের ভাগ থেকে গরু গোশত দিয়ে দেওয়া হচ্ছে। যারা গরু কোরবানি দিচ্ছেন তাদেরকে আবার খাসির গোশত দেওয়া হচ্ছে। এটা আসলে অনুচিত, এটা উচিত নয়। এটা কেমন হয়ে গেল, আমি দান করলাম, ওটার মধ্যে মিশ্রিত হয়ে গেল, ওই দানটা আবার আমার কাছে ফিরে আসলো, কিন্তু অন্যটা ফিরে আসলো। সুতরাং উচিত হচ্ছে ওই হক গরিবদের, ওটা গরিবদের মাঝেই বন্টন করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং সুন্নাহকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই